সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের অডিও বার্তা। সন্দেশখালীর ঘটনা উদ্বেগজনক। ইডির উপর হামলায় অডিও বার্তা পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গণতান্ত্রিক পরিবেশে বর্বরতা ও আক্রমণ আটকানোর দায়িত্ব সরকারের। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংবিধান নিজের পথে চলবে। অডিও বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সন্দেশখালীর ঘটনা উদ্বেগজনক। তার বক্তব্য, গণতান্ত্রিক পরিবেশে বর্বরতা ও আক্রমণ আটকানোর দায়িত্ব সরকারের। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংবিধান নিজের পথে চলবে। আরো একবার জানাবো আপনাদের সন্দেশখালীর ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অডিও বার্তা। সন্দেশখালীর ঘটনা উদ্বেগজনক। ইডির উপর হামলা নিয়ে অডিও বার্তা দিয়েছেন আজ রাজ্যপাল এবং সেই ঘটনায় রাজ্যপালের প্রতিক্রিয়া, গণতান্ত্রিক পরিবেশে বর্বরতা ও আক্রমণ আটকানোর দায়িত্ব সরকারের। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংবিধান নিজের পথে চলবে। The ghastly incident, report from Sandeshkhali in North 24 Parganas district, is alarming, is deplorable. It's a bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then Constitution of India will take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate manner. As for the people of Bengal, flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gunda Raj will work in a fool's paradise. Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dons will soon find themselves to be Don Quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. This is the beginning of that end. The sole responsibility, I repeat, the sole responsibility for wanton violence in society lies with government. Government may better open its eyes and see the reality and act effectively or face the consequences. The ostrich-like attitude of the police who pretend not to see the lawlessness around should go. The perpetrators of violence, and more so, their political abettors, will soon be made to realize you can fool some people for all times and all people for some times, but not all people for all times. It is high time that we call stops to violence and hooliganism in Bengal. রাজ্যপাল সিভি আনন্দ বোসের অডিও বার্তা আপনারা শুনছিলেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, সন্দেশখালীর ঘটনা, ইডির উপর হামলা আর এই সব নিয়েই অডিও বার্তা রাজ্যপালের, ঠিক কি বক্তব্য? তোমাকে জানিয়ে রাখি যে সন্দেশখালীর ঘটনা নিয়ে সেক্ষেত্রে রাজ্য সরকার এবং পাশাপাশি পুলিশের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল, যেখানে তিনি এক জায়গায় বলছেন যে সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনা অ্যালার্মিং এবং গভর্নমেন্ট এগুলোর দায়িত্ব নিক এবং এগুলো বন্ধ করুক। এবং পাশাপাশি তিনি বলছেন যে গভর্নমেন্ট যদি নিজের ডিউটি ফেল করে তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরেক জায়গায় তিনি বলছেন যে আমি সাংবিধানিকভাবে ব্যবস্থা নেব, সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নেব এবং জঙ্গলরাজ এবং গুন্ডারাজ এই রাজ্যে চলতে দেওয়া যাবে না। এক জায়গায় তার যে অডিও বার্তা, সে অডিও বার্তা এক জায়গায় তিনি বলছেন যে এক্ষেত্রে সোসাইটিতে কোনো ভায়োলেন্স বা কোনো হিংসাত্মক ঘটনা হলে তার পুরো দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট তার চোখ খুলুক এবং বাস্তব দেখুক এবং কার্যকারী ভূমিকা নিক, নয়তো তাকে ফল ভুগতে হবে। এবং পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকারও কিন্তু কার্যত তিনি কড়া সমালোচনা করেছেন এবং সবার শেষে তার বক্তব্য তিনি শেষ করেছেন যে এক্ষেত্রে যে এটা হচ্ছে হাই টাইম যে বেঙ্গলে যেন হিংসাত্মক ঘটনা বন্ধ হয়। ফলে কার্যত দেখা যাচ্ছে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে যে
বক্তব্য তিনি রাখছেন, সেই যে অডিও বার্তাতে পাওয়া যাচ্ছে, সেই অডিও বার্তাতে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তিনি পুলিশ এবং সরকারের কড়া সমালোচনা করছেন এবং তিনি বলছেন যে প্রি ভোট যে ভায়োলেন্স কার্যত তারই একটা নমুনা এটা, এবং এক্ষেত্রে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু কার্যত বন্ধ করতে হবে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।